বরিশালের ফরচুন দুলছিল ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে, সেই দুলুনির সাথে পাল্লা দিতে পারছিলেন না বড় বড় সব নাম। তখনই রিশাদ হোসেন আসলেন, এক নিমিষে হাসি এনে দিলেন ফরচুন বরিশালের। মাহমুদুল্লাহ রিয়াদের যে কাজটা করার দরকার ছিল সেই কাজটা করে দিলেন রিশাদ হোসেন। পরপর 2 ওভারে তার 2 ছক্কায় ফরচুন বরিশালের নাম দ্বিতীয়বারের মতো লেখা হয়ে গেল বিপিএল এর শিরোপায়। মাহমুদুল্লাহ রিয়াদ 11 বলে করেন 7 রান, 195 রান তাড়া করতে নেমে রীতিমতো অবিবেচক এক ইনিংস। রিয়াদের মুখ লুকানোরও জায়গা ছিল না, ম্যাচ তখন চিটাগং কিংসের হাতের মুঠোয়। কিন্তু রিশাদ হোসেন যখন নামলেন, এক ঝটকায় মাটির সাথে মিশিয়ে দিলেন সকল হিসাব নিকাশ। 6টা বল ক্রিজে থাকলেন, 18 রান করলেন। বিপিএল এর ইতিহাসের অন্যতম সেরা ফাইনালের শেষ অঙ্কটা লেখা হয়ে গেল তার নামে। ব্যাস, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে গেল ফরচুন বরিশাল। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। একই সাথে তামিম ইকবালকেও বিরাট সমালোচনার হাত থেকে বাঁচালেন। দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামকে, কিন্তু 8689 কিলোমিটার থেকে এসেও বরিশালের একাদশে সুযোগ হলো না জিমি নিশামের। তীরে এসে বরিশালের লঞ্চ ডুবলে সেই দায়টা তামিমকে নিতেই হতো। দায় থেকে বাঁচানোর জন্য তামিমের বড় একটা ধন্যবাদ প্রাপ্য রিশাদের। মোহাম্মদ নবীও ধন্যবাদ দিতে পারেন রিশাদকে। শেষ মুহূর্তে নবীর অভিজ্ঞতার চেয়ে রিশাদের কার্যকর পাওয়ার হিটিংই যে সবচেয়ে বেশি কাজে লেগেছে বরিশালের, অথচ পুরো আসর জুড়ে বল হাতে জ্বলে উঠতে পেরেছেন সামান্যই। 2024 সালে বাংলাদেশের সেরা টি-20 বোলার, 2025 সালের বিপিএল এর পুরোটা সময় ছিলেন নিজের ছায়া হয়ে, সবগুলো ম্যাচও পাননি। ফরচুন বরিশালের সাথে চুক্তিবদ্ধ বলে তার যাওয়া হয়নি বিগ ব্যাশে। হোবার্ট হারিকেন্স তার সাথে চুক্তি বাতিল করে দেয়। বল হাতে সেই জবাবটা মাঠে সামান্যই দিতে পেরেছেন, কিন্তু ব্যাট হাতে যখন বরিশালের সৌভাগ্যের প্রতীক হয়ে রইলেন, তখন আর নিশ্চয়ই আক্ষেপ থাকার কথা নয় রিশাদের। রবিউল ইসলাম রনি, খেলা 71।